কোচ পিটার বাটলারকে না সরালে অনুশীলনে ফিরবে না নারী ফুটবলাররা। দাবি না মানলে গণ অবসরের হুমকিও দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। কোচের বিপক্ষে একগাদা অভিযোগ সবার। মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন পিটার। তাতে মানসিকভাবে চাপে থাকেন বলে জানিয়েছেন সাফ জয়ী ফুটবলাররা। ব্যাপারটা আত্মসম্মানের। নারী ফুটবলে বিদ্রোহ নতুন নয়, কিন্তু এবারে সংকট প্রকট, স্পর্শকাতরও। কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে একাট্টা সাবিনা সানজিদারা। অভিযোগের লম্বা তালিকা নিয়ে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন। চোখে অশ্রু, একে একে বলেন বাটলারকে কেন চান না তারা। প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতর সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করেন। ক্যাজুয়াল থাকতেই পারি, কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়। মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না। আমরা মাঠে 100% দিব কিভাবে? আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। আন্দোলন অনেকটা আলটিমেটামের পর্যায়ে পৌঁছেছে। নারী ফুটবলাররা বাফুফে সভাপতির অপেক্ষায়। কোচ বাটলারকে সরানোর দাবি না মানলে ক্যাম্প ছেড়ে গণ অবসরের সিদ্ধান্তও নিয়ে রেখেছেন সাবিনারা। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বিধায় কিছু আছে সেখানে। আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন। এমন সংকটে নারী উইংয়ের চেয়ারম্যান আসেননি বাফুফেতে। ফেডারেশনের অন্য কর্মকর্তাদেরও দেখা পাওয়া যায়নি। তবে যাকে নিয়ে এত অভিযোগ, সেই পিটার বাটলারের প্রতিক্রিয়া পাওয়া গেছে। কি হচ্ছে আমার কোনো ধারণা নেই, মন্তব্য করতে চাই না। আমি পেশাদার কোচ, পেশার অবস্থানেই আছি। 12 ফুটবলার জিম সেশনে এসেছে, সেটা ইতিবাচক। গত সাব চ্যাম্পিয়নশিপে সিনিয়র ফুটবলারদের সঙ্গে বাটলারের দূরত্ব প্রকাশ্যে আসে। সাব জয়ের পর পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছিল। বাফুফেও কোচের সঙ্গে চুক্তি নবায়ন করে, কিন্তু দূরত্ব বেড়ে এখন আন্দোলনের রূপ নিয়েছে। এখন ফেডারেশন সভাপতির জন্য অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।